নীল জলরাশি, সাদা বালির বীচ, কাচের মতো স্বচ্ছ সমুদ্র আর শান্ত একটি পরিবেশ। এই স্বপ্নময় জায়গাটার নাম মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা একদম ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই স্বর্গের মতো দেশটি আজ সারা বিশ্বের পর্যটকদের জন্য ১ নম্বর গন্তব্য। আর হবেই না বা কেন? প্রতিটি দ্বীপ যেন আলাদা এক গল্প, প্রতিটি বীচ যেন এক টুকরো কবিতা। এখানে আপনি পাবেন কোরাল রিফের নিচে রঙিন মাছেদের খেলা, সূর্যাস্তের সময় আকাশের অদ্ভুত রঙের খেলা, আর এমন শান্ত পরিবেশ যেখানে আপনি শুধু নিজেকেই খুঁজে পাবেন। মালদ্বীপ শুধু একটি ডেস্টিনেশন না, এটা একটা এক্সপেরিয়েন্স। যারা প্রকৃতিকে ভালোবাসেন, শান্তি খুঁজছেন, অথবা জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে নিজের জন্য একটু মুহূর্ত চান, মালদ্বীপ হতে পারে তাদের জন্য পারফেক্ট একটি জায়গা। আর তাই আজ আমরা শুরু করতে যাচ্ছি মালদ্বীপের জার্নি। দেখাবো কোথা থেকে শুরু করে কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, আর কিভাবে আপনি নিজেও প্ল্যান করতে পারেন এই স্বপ্নের ট্রিপ। চলুন শুরু করি আমাদের মালদ্বীপ ভ্রমণের প্রথম দিন। এটা আমার মালদ্বীপ ট্রাভেল সিরিজের প্রথম দিনের ভিডিও, যেখানে আপনাদের নিয়ে যাব ঢাকার ভোরবেলার রাস্তাঘাট থেকে শুরু করে মালদ্বীপের নীল জলরাশির মাঝখানে মাফুসি দ্বীপে। পুরো জার্নিটা ছিল একদিকে ক্লান্তিকর, আবার অন্যদিকে একেবারে স্বপ্নের মতো সুন্দর। চলুন শুরু করা যাক আমাদের স্বপ্নের যাত্রা। আমাদের মালদ্বীপের এই পুরোটা জার্নিতে আমাদের সাথে ছিল ওশান ভিস্তা। এটি মাফুসি দ্বীপের একটি স্থানীয় এজেন্সি। তাদের নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, যা আমাদের খরচ আরও কমিয়ে আনতে সাহায্য করে। ডেসক্রিপশন বক্সে তাদের সকল লিঙ্ক দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিও শেষে আমাদের এই পুরো বাজেট ফ্রেন্ডলি কাপল প্যাকেজটি আপনাদের সাথে শেয়ার করব, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভোর 4টা, শহর তখনও ঘুমিয়ে, কিন্তু আমাদের রোমাঞ্চ শুরু হয়ে গেছে। গাড়িতে উঠে মনে হচ্ছিল দিস ইজ ইট, সেই মালদ্বীপ যেটা এতদিন ইনস্টাগ্রামে ইউটিউবে দেখে এসেছি, এবার সত্যিই যাচ্ছি সেখানে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে। আমাদের ফ্লাইট সকাল 8টায়। বিদেশ যাত্রা মানেই আগে থেকেই পৌঁছানো লাগে, মিনিমাম 3 ঘন্টা আগে। এই 3 ঘন্টা কী কারণে প্রয়োজন সেটার জন্য আলাদা ভিডিও দেওয়া হবে, এবং বোর্ডিং পাস নেয়া, ইমিগ্রেশন থেকে শুরু করে প্লেন টেক অফ পর্যন্ত সব কিছুই এই আলাদা ভিডিওতে দেওয়া হবে। সো সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং সেই ভিডিওর নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। গাড়িতে বসেই মনে মনে সব কিছু চেক করে নিলাম, পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিং, ইমোগা ফর্ম সব ঠিক আছে কিনা। এই ইমোগা ফর্মটি খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস, যেটা ছাড়া আপনার বোর্ডিং পাসই পাবেন না। এর বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ও হ্যাঁ, টিকিট বুকিংয়ের জন্য আমরা সাহায্য নিয়েছিলাম কালার কি হলিডেজ থেকে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলসটা দেখে নিতে পারেন। 5:30টার কিছু পরেই এয়ারপোর্টে পৌঁছালাম। চেক ইন কনফার্ম করতে বেশি সময় লাগেনি, কিন্তু আসল নাটক শুরু হলো ইমিগ্রেশনে। বিশাল লাইন ধৈর্য ধরতেই হলো। এতই ভিড় ছিল যে ইবিএল স্কাই লাউঞ্জে বসে একটু রিল্যাক্স করব এবং ব্রেকফাস্ট করব, সেই প্ল্যানটাও বাদ দিতে হলো। সব কিছু ফাইনালি ম্যানেজ করে যখন বোর্ডিং গেটে পৌঁছালাম, তখন প্রায় 7:50। ফ্লাইটটা ছাড়লো একটু দেরিতে, প্রায় 9টায়। 4 ঘন্টার এই ফ্লাইট একেবারে স্মুথ ছিল। জানালার পাশে বসেছিলাম, নিচে মেঘের ভেলা আর উপরে রোদ, একেবারে কবিতার মতো লাগছিল। এই সময় আমরা একটু ঘুমিয়েও নিলাম। মাঝে মাঝে প্লেনের জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখছিলাম কখন মালদ্বীপের নীল জল চোখে পড়বে। অবশেষে মালদ্বীপের স্থানীয় সময় দুপুর 12টায় পৌঁছালাম ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মালদ্বীপে নেমেই প্রথম অনুভূতিটা ছিল আই অ্যাম ইন প্যারাডাইস। এখানকার এয়ারপোর্টটি ছোট, কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার। ইমিগ্রেশন প্রসেসটা অবাক করার মতো সহজ ছিল। মাত্র 15 মিনিটে সব কাজ শেষ। আমাদের লাগেজ পেয়ে বাইরে এলাম, কিন্তু গাইড তখন এসে পৌঁছায়নি। 1 ঘন্টার মতো বসে অপেক্ষা করতে হয়েছে, তবে এখানকার পরিবেশ এত শান্তিপূর্ণ যে বিরক্ত লাগেনি একদম। বাইরে বসে থাকতে থাকতে সমুদ্রের গন্ধ পর্যন্ত টের পাচ্ছিলাম। গাইড এসে আমাদের স্পিড বোটে উঠিয়ে দিলেন।
গন্তব্য মাফুসি আইল্যান্ড। স্পিডবোট ছাড়ার সাথে সাথেই আমি যেন সিনেমার কোনো দৃশ্যে চলে গেলাম। চারপাশে শুধু নীল পানি, মাথার উপর খোলা আকাশ, মাঝে মাঝে ডলফিনের মতো ভেঙে পড়া ঢেউ। এক কথায় জাস্ট অসাধারণ। প্রায় 25 মিনিট পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য মাফুসি আইল্যান্ডে। ডক থেকে মাত্র 1 মিনিট হাঁটলে আমাদের হোটেল খুবই কাছে। হোটেলের স্টাফরা আমাদের অনেক আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন। রিসেপশনে বসেই আমরা পেলাম ঠান্ডা পানীয়, ক্লান্ত শরীরে যেন একেবারে প্রাণ ফিরে এলো। রুমটা ছিল কম্প্যাক্ট কিন্তু ক্লিন ও সুন্দর। সি ভিউটা বেশ ভালোই ছিল। হোটেলের তরফ থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি লাঞ্চ ছিল। যদিও এটি আমাদের প্যাকেজের বাইরে ছিল, তবুও হোটেল মালিক নিজে এসে আমাদের এটা অফার করলো। আমরা একটা চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস এবং একটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি নিই। খাবারটা কিন্তু খুব সুস্বাদু লেগেছে। তারপর ঘরে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সকাল থেকে এত দৌড়াদৌড়ি ছিল যে বিশ্রামটা ছিল অনেক দরকারি। সন্ধ্যায় যখন বের হলাম তখন দ্বীপটা একদম অন্যরকম লাগছিল। সূর্যটা ডুবে যাচ্ছিল, আকাশ লালচে কমলা, পাশে সমুদ্রের ঢেউ, পায়ে নরম বালি। মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর হাঁটছি। লোকাল মার্কেটে কিছুক্ষণ ঘোরার পর বাচ্চাদের একটা সুন্দর পার্কে যাই আমরা। মাফুসির প্রিমিয়াম 4 স্টার হোটেল, কানিপালম বিচ হোটেল এবং অ্যারেনা বিচ রিসোর্ট ঘুরে দেখলাম। তারপর হোটেলে ফিরে ডিনারটা সেরে ফেললাম। রাতের খাবারটা ছিল আরও বেশি টেস্টি। এখানে খাবার মোটামুটি $5 থেকে স্টার্ট বলা যায় এবং $12 পর্যন্ত পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে লোকাল কিছু বাংলা হোটেলেও খেতে পারেন, যেখানে 40 রুফাইয়া থেকে প্যাকেজ স্টার্ট হয়। সেখানে আপনারা ভাত, ডাল, মুরগি, হাঁস, ভর্তা আইটেমও পেয়ে যাবেন। হোটেলগুলো পেয়ে যাবেন জেটি ঘাটের সামনে যে কোনো গলি দিয়ে ঢুকেই ভিতরের দিকে। এখানে কিন্তু প্রায় 80%-এর কাছাকাছি বাংলাদেশি পাবেন, সো কাউকে বললেই দেখিয়ে দিবে। এই দ্বীপে মোটামুটি সব জায়গায় $US অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু আমার সাজেশন থাকবে এয়ারপোর্ট নেমে কিছু ডলার রেখে বাকিটা ভাঙিয়ে নিন, শুধুমাত্র আপনার ডেইলি ছোটোখাটো খরচের জন্য অ্যান্ড খাবারের জন্য। এতে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে। তাছাড়া মাফুসি এসেও ভাঙাতে পারবেন। আমাকে একটা সুপার শপের একজন বাঙালি ভাই অফার করেছিলেন ডলার এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য, সো আপনারা এভাবে খুঁজে দেখতে পারেন। এই ছিল আমাদের মালদ্বীপ ট্রিপের প্রথম দিনের স্মৃতি। সকাল 4টা থেকে রাত 10টা, একটা দিনের মধ্যে কত কিছু ঘটে গেল। মাফুসির সৌন্দর্য, মালদ্বীপের আতিথেয়তা আর সাগরের ভালোবাসা সব মিলিয়ে প্রথম দিনটা হয়ে থাকলো সত্যি অসাধারণ। এবার আসি আমাদের প্যাকেজের ব্যাপারে। আমরা মাফুসি দ্বীপে মোট 4 নাইট 5 ডেজের প্যাকেজে গিয়েছিলাম, যার মূল্য ছিল $725। সেটা অবশ্যই কাপল প্যাকেজ। এর মধ্যে ছিল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, হোটেল স্টে, একটা ডে ট্রিপের সম্পূর্ণ প্যাকেজ উইথ লাঞ্চ। তাছাড়া এর সাথে $40 মূল্যের একটি রোমান্টিক সানসেট ফিশিং অ্যাক্টিভিটিসও ছিল, যার সাথে বারবিকিউ ডিনার কমপ্লিমেন্টারি। ও বাই দ্য ওয়ে, এই প্যাকেজের মধ্যে কিন্তু হোটেল টু এয়ারপোর্ট ট্রান্সফারও ছিল। আরেকটা সারপ্রাইজ বলে রাখি, এই প্যাকেজের মধ্যে কিন্তু অ্যারেনা বিচ হোটেলে 1 নাইট স্টেও ছিল, যার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। আরও বিস্তারিত যদি জানতে চান, আপনারা ডেসক্রিপশন বক্সে হোটেলের ওনারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তাদের প্যাকেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সাথে আপনারা চাইলে প্যাকেজটি কাস্টমাইজও করে নিতে পারবেন। ভিডিওতে সব কিছু হয়তো কভার করা যায়নি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আগামী পর্বে থাকছে স্নরকেলিং, রিসোর্ট ভিজিট আর আরও অনেক মজার অভিজ্ঞতা। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। ধন্যবাদ।